কিংস্টনে গতি আর সুইং এর ঝড় তুলেছে টাইগার পেসাররা। তৃতীয় দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ খেয়েছে বড় ধাক্কা। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই একাধিক তারকা। সাকিব শান্ত মুস্তাফিজদের ছাড়াই বিসিবির দল ঘোষণা। আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে টাইগার্সদের হাতে সিরিজ জয়ের ট্রফি। ওয়ানডেতে পিঙ্কি সুপ্তা গড়লেন সর্বোচ্চ রানের জুটি। এদিকে টেস্টের পর ক্যারিবীয়দের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ফরম্যাটেও দলের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ। 15 সদস্যের দলে বাকিরা অধিনায়ক সহ 7 ক্রিকেটার টেস্ট স্কোয়াডের। ইনজুরিতে বাদ পড়েছেন তাওহিদ হৃদয় এবং মুশফিকুর রহিম, আর ছুটিতে মোস্তাফিজুর রহমান। ততক্ষণে বিমানবন্দরের পথ ধরেছেন ক্রিকেটাররা। ঘন্টা 3 বাকি দেশ ছাড়তে। ঠিক সে সময় ওয়ানডে দল ঘোষণা করল ক্রিকেট বোর্ড। এত অপেক্ষার মূলে ক্রিকেটার সংকট। ইনজুরিতে ওয়ানডে থেকেও ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল শান্ত। একই পরিণতি তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিমের। মোস্তাফিজ তো আগেই ছুটি নিয়েছেন। ঢাকা ছেড়ে গেলেন মাত্র 4 জন। মাহমুদুল্লাহ, তানজিদ হাসান তামিম ও নাসুম আহমেদের পুরনো অভিজ্ঞতা হলেও পারভেজ হোসেন ইমন অভিষেকের স্বপ্ন নিয়ে আটলান্টিক পাড়ি জমালেন। সে যাত্রায় দুশ্চিন্তা কম নয়। সামর্থ্যের ঘাটতি নেই, আছে প্রমাণের। অ্যাবিলিটি নিয়ে কারো কোনো কোশ্চেন নেই, আমরা এর থেকে ভালো করতে পারি। তো আমি যেটা প্রথমে বলছি যে সবাই যদি সবার রেসপন্সিবিলিটিসটা নেই তাহলে আশা করি যে ভালো কিছু করা সম্ভব। স্কিলের অনেক দিকে ঘাটতি থাকতে পারে, সেই জিনিসটা তো আমরা রেগুলার কাজ করে যাচ্ছি। তো এই দুইটা কম্বিনেশন যদি আমাদের ভালো হয় তাহলে এই জিনিসগুলো বড় হওয়া সম্ভব। টেস্টের মতোই তাই নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক সহ টেস্ট স্কোয়াডের 7 ক্রিকেটার ওয়ানডে দলেও আছেন। 4 পেসারের সবাই খেলবেন সাদা বলে। ভিসা সংকট জেনেই ওয়েস্ট ইন্ডিজে থাকা ক্রিকেটারদের প্রাধান্য দিতে বাধ্য হয়েছেন নির্বাচকরা। গ্লোবাল সুপার লিগ খেলতে গায়ানায় আছে রংপুর রাইডার্স। সে দলের 3 জন সৌম্য সরকার, আফিফ হোসেন ও রিশাদ হোসেনকে নিয়েছে দল। আর তানজিম হাসান সাকিব গায়ানা ওয়ারিয়র্সে। যেহেতু ওখানে এখন অনেকে টেস্ট খেলতেছে, তারা কন্ডিশন সম্পর্কে অনেক ভালো জানে। তো এখানে গেলে আমাদের একটা প্র্যাকটিস সেশন আছে, সেখানে আমরা প্র্যাকটিস করবো, বুঝতে পারবো আসলে কীভাবে কীরকম চ্যালেঞ্জ আসতে পারে, এইসব চ্যালেঞ্জ আমাদের কীভাবে ফেস করতে হবে। সেন্ট কিটসে 3 ওয়ানডের প্রথমটি 8 ডিসেম্বর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘিরে চলছে আলোচনা। কোন মাপকাঠিতে ক্রিকেটাররা দলে ঢুকছেন কিংবা বাদ পড়ছেন নেই তার সঠিক ব্যাখ্যা। এক ওয়ানডে খেলেই দল থেকে বাদ জাকির হাসান, আর কোনো ওয়ানডে না খেলা পারভেজ ইমন পেয়েছেন ডাক। আফিফও ফিরেছেন দলে, কিন্তু কোন পারফরমেন্সের ভিত্তিতে তাকে নেওয়া হয়েছে তা জানায়নি বিসিবি। একের পর এক সিরিজ আসছে, ঘোষণা হচ্ছে একের পর এক দল। দলে যুক্ত হচ্ছে একের পর এক ক্রিকেটার, বাদও পড়ছেন অনেকে। এই যে দলে যুক্ত হওয়া কিংবা দল থেকে বাদ পড়ার কি কারণ, সেই প্রশ্ন শোনার বা উত্তর দেওয়ার যেন কেউ নেই। এই যেমন 1 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব, কিন্তু কোন পারফরমেন্সের ভিত্তিতে? সবশেষ ওয়ানডে খেলেছেন 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। তারপর 50 ওভারের ক্রিকেটের সাথে কোনো যোগাযোগ নেই এই অলরাউন্ডারের, কিন্তু তিনি ফিরেছেন উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে। স্কোয়াডে ডাক পাওয়া ওপেনার পারভেজ ইমনও বা কিসের ভিত্তিতে দলে নেই তার কোনো উত্তর। অথচ সবশেষ ওয়ানডে সিরিজে দলে ফেরা জাকির হাসান বাদ মাত্র একটা ওয়ানডে খেলে। ইনজুরিতে দলে নেই শান্ত, মুশফিক, হৃদয়ের মতো ব্যাটার। সাকিব থাকছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটাও অনেকটা নিশ্চিত। দলের এমন অবস্থায় ক্রিকেটারদের নিয়ে যেন প্রাইম কার্ড খেলায় মেতেছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে উইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে দল নিয়ে এমন কাটাছেড়া ভয়াবহ বার্তায় দেয় দল নিয়ে। মিরপুরে নারী দলের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। এক পেশে তৃতীয় ম্যাচে টাইগার্সদের জয় 7 উইকেটে। ফারজানা সুপ্তার রেকর্ড জুটিতে 186 রানের টার্গেট 75 বল আগে টপকে যায় স্বাগতিকরা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে দ্বিতীয়বার হোয়াইট ওয়াশের কীর্তি নিগারদের। শেষ ম্যাচের সেরা সুপ্তা আর সিরিজ সেরা হয়েছেন ফারজানা। ঘরের মাঠে ব্যাটিং বোলিংয়ে দুটি দেখিয়ে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। 3 ম্যাচেই দাপুটে জয়। স্বাগতিক কন্যাদের শিরোপা উল্লাসেও ছিল আত্মবিশ্বাস। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে মুর্শিদা খাতুনের উইকেট হারালেও নির্ভর ছিল টাইগার্সরা। ধারাবাহিকতা দেখিয়েছেন ফারজানা হক ও শারমিন সুপ্তা। টানা 3 ম্যাচই 50 ওপেনার ফারজানা হকের। 99 বলে করেন 61 রান। 2 ব্যাটারের 143 রানের জুটিতে জয়ের কাছে পৌঁছায় বাংলাদেশ। 11 বাউন্ডারিতে 88 বলে 72 রান শারমিন সুপ্তার। ম্যাচ চলাকালে বাঁ পায়ে আঘাত পেলেও দুর্দান্ত অবদান রাখেন এই ব্যাটার। 3 ম্যাচে করেন 211 রান। ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জয়ের শেষটা অধিনায়ক নিগার সুলতানা ও সুবহানা মুশতারির ব্যাটে।
এর আগে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ সামনে রেখে টস জিতে ব্যাটিং নিয়ে সতর্ক শুরু আইরিশদের। অধিনায়ক গ্যাভি লুইসের সঙ্গে সারা ফোর্বসের জুটি 2 অঙ্ক ছুঁতে পারেনি। ব্যক্তিগত 5 রানে সুলতানের বলে বোল্ড ফোর্বস। ওয়ান ডাউনে নামা অ্যামি হান্টারের সঙ্গে 48 রানের জুটি গ্যাভির। 23 রানে রাবেয়া খাতুনের বলে এলবিডব্লিউর ফাঁদে আটকান এই টপ অর্ডার ব্যাটার। অন্য প্রান্তে 50 তুলে নেন গ্যাবি লুইস। আউট হওয়ার আগে 9 বাউন্ডারিতে খেলেন 52 রানের ইনিংস। মিডল অর্ডারে লিচ পল, ইউনা রেইমন্ড সেট হতে পারেননি। 1 অঙ্কে ফিরেছেন 2 ব্যাটারি। দলীয় 123 রানে 6 উইকেট হারিয়ে সংখ্যা বাড়ে আইরিশ কন্যাদের। এরপর অর্লেন, এলানা ও কারা মুরির ব্যাটে 180-র ঘর পার করে সফরকারীরা। নির্ধারিত ওভারে 185 রানের পুঁজি পায়। গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় সহজ ম্যাচ হেরে বসল বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। রোববার 1 ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচেও নাটকীয় পরাজয় বরণ করল নুরুল হাসান সোহানের দল। অস্ট্রেলিয়ান দল ভিক্টোরিয়ার বিপক্ষে সৌম্য সরকারের অর্ধশতকের পরেও 10 রানে হারে রংপুর। টানা 2 হারে পয়েন্টস টেবিলের শেষে অবস্থান করছে বাংলাদেশের প্রতিনিধিরা। রোববার টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 151 রান স্কোরবোর্ডে তোলে ভিক্টোরিয়া। দুর্দান্ত শুরু পায় ভিক্টোরিয়া। 2 ওপেনার মিলে যোগ করেন 70 রান। 40 রান করে ম্যাক ডোনাল্ড ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এই ওপেনারকে ফেরান রিশাদ।